আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কিছু শব্দ নিয়ে আলোচনা করব, যা আমাদের অতি পরিচিত কিন্তু তবু খুবই কনফিউজিং। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা আলোচনা করব মাইগ্রেন্ট, ইমিগ্রেন্ট, এমিগ্রেন্ট, এক্সপাট্রিয়েটস। এখন এই যে শব্দগুলো, এগুলোর মাদার শব্দ হচ্ছে এই মাইগ্রেন্ট। অর্থাৎ এই মাইগ্রেন্টের ভিতরেই এই বাদবাকি যে শব্দগুলো রয়েছে ইমিগ্রেন্ট, এমিগ্রেন্ট, এক্সপাট্রিয়েট, অর্থাৎ এই শব্দগুলোর মাদার শব্দ হচ্ছে মাইগ্রেন্ট। মাইগ্রেন্টের ভিতরেই বাকি শব্দগুলো রয়েছে। তো সাধারণভাবে মাইগ্রেন্ট বলতে আমরা কি বুঝি? তো মাইগ্রেন্ট বলতে নির্দেশ করে যে কোনো ধরনের মুভমেন্ট। অর্থাৎ আপনি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যান, এটাও কি এক প্রকার মাইগ্রেশন। তো সেটা হতে পারে আহ নিজের দেশের ভিতরে। মনে করেন আমি ঢাকা থেকে কুমিল্লা গেলাম, কুমিল্লা থেকে চট্টগ্রাম গেলাম। অর্থাৎ নিজের দেশের ভিতরেও এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে বলা হয় মাইগ্রেট, মানে মাইগ্রেশন। আর যে ব্যক্তি করে তাকে বলা হয় মাইগ্রেট। অথবা আমি কোনো প্রয়োজনে বাংলাদেশ থেকে অন্য দেশে গেলাম, তো সেটাকেও বলা হয় মাইগ্রেশন। যেরকম বাংলাদেশ থেকে ভারত গেলাম, বা ভারত থেকে কেউ সাউথ আফ্রিকা গেল। তো অর্থাৎ যে কোনো ধরনের মুভমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে বলা হয় মাইগ্রেশন। আর যে ব্যক্তি এই কাজটা করে তাকে বলা হয় মাইগ্রেন্ট। আর নর্মালি যখন এই পাখি এই কাজটা করে, পাখি বা প্রাণী জাতীয় জিনিসগুলো, তখন সেটাকে বলা হয় মাইগ্রেটরি। যেটা যে মাইগ্রেটরি বার্ড বলি আমরা। তারপর মানে বাংলাতে বলি যেটা আমরা কি পরিযায়ী প্রাণী, প্রাণীর ক্ষেত্রে আর কি। তো মাইগ্রেট কে আমরা এইভাবে মনে রাখতে পারি যে মুভ। মাইগ্রেন্ট মানে মুভ, যে কোনো ধরনের মুভ হতে পারে দেশের ভিতরে অথবা দেশের বাহিরে। তো এই জিনিসটা হতে পারে স্থায়ী অথবা অস্থায়ী, যে কোনো ধরনের। অর্থাৎ যে কোনো ধরনের স্থায়ী অস্থায়ী মুভমেন্টকে বলা হয় মাইগ্রেশন। আর যে ব্যক্তি বা প্রাণী করে তাকে বলা হয় মাইগ্রেন্ট। যেরকম বাংলাদেশে একজন কৃষক আহ ঢাকা যাচ্ছে চাকরির জন্য, তো এটাও এক প্রকার মাইগ্রেশন। আর যে ব্যক্তি করে তাকে বলা হয় মাইগ্রেন্ট, যেহেতু দেশের ভিতরে। তারপর বাংলাদেশের একজন ওয়ার্কার দুবাই যাচ্ছে 5 বছরের জন্য, তো এটা এক প্রকার মাইগ্রেশন। আর যে ব্যক্তি করে তাকে বলা হয় মাইগ্রেন্ট, তো সে দেশ থেকে বাহিরে যাচ্ছে। তো মাইগ্রেশন বিভিন্ন ধরনের ফলোইং গুলো। যেরকম মাইগ্রেন্ট বিভিন্ন ধরনের হতে পারে, যেরকম ইমিগ্রেন্ট। তো ইমিগ্রেন্টের বাংলা অর্থ হতে পারে বহিরাগত অথবা অভিবাসী। তো ইমিগ্রেন্ট বলতে তাদেরকে বোঝায় যারা নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যায়। দেখুন, যে দেশে গেল সেই দেশের জন্য সে ইমিগ্রেন্ট, মানে বহিরাগত। যেরকম বাংলাদেশের রহিম মনে করেন মুভস ফ্রম বাংলাদেশ টু কানাডা টু লিভ ফর এভার। তো বাংলাদেশের রহিম কানাডা চলে গেছে চিরদিনের জন্য, মানে স্থায়ীভাবে বসবাসের জন্য। তো সে কানাডার সরকারের কাছে বা কানাডার দেশের কাছে একজন ইমিগ্রেন্ট। তো এটা আমরা এইভাবে মনে রাখতে পারি। আইতে ইন্টো, অর্থাৎ আমরা জানি ইন্টো ব্যবহার করা হয় বাহির থেকে ভিতরে ঢোকা অর্থে। তো একটা দেশের ভিতরে যেহেতু সে ঢুকছে, মানে বাংলাদেশ থেকে কানাডাতে ঢুকছে, তাই আমরা বলতে পারি ইমিগ্রেন্ট বাহির থেকে জিনিসটা এসেছে। তাই আমরা এটাকে বলি বহিরাগত বা অভিবাসী। তারপর এমিগ্রেন্ট। তো এটার প্রকৃত বাংলা অর্থ উচিত স্বদেশ থেকে, কিন্তু আমরা অভিবাসী অর্থে ব্যবহার করি বা প্রবাসী অর্থে ব্যবহার করি। তো এটাই ভাবে মনে রাখা যায়। সেটা বাংলাদেশ থেকে যে ব্যক্তিটা কানাডা গিয়েছে, তো সে কানাডার সরকারের সাপেক্ষে ইমিগ্রেন্ট, কিন্তু বাংলাদেশের সাপেক্ষে বা বাংলাদেশের সরকারের সাপেক্ষে সে এমিগ্রেন্ট। ঠিক আছে, কারণ সে নিজ দেশ ত্যাগ করে চলে গেছে অন্য দেশে। তাই যে ব্যক্তি নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায় তাকে বলা হয় এমিগ্রেন্ট। আর এটা এইভাবে মনে রাখতে পারি, ইতে এক্সিট। এক্সিট মানে কি, প্রস্থান করা না? তো এই বাংলাদেশ থেকে সে প্রস্থান করেছে। যেরকম সিন্স রহিম লেফট বাংলাদেশ ফর কানাডা, যেহেতু রহিম কানাডার উদ্দেশ্যে চলে গেছিল বাংলাদেশ থেকে, তাই সে বাংলাদেশের একজন কি এমিগ্রেন্ট। ঠিক আছে, অর্থাৎ সেম পারসন, বাট কানাডা কলস হিম কি ইমিগ্রেন্ট, আর বাংলাদেশ তারে ডাকবে কি
ইমিগ্রেন্ট, কারণ সে নিজ দেশ থেকে ত্যাগ করে চলে গেছে, এক্সিট করছে। তারপর হচ্ছে এক্সপাট্রিয়েটস অথবা এক্সপার্ট। তো এটা হচ্ছে প্রবাসী আমরা বলি, যেটা হচ্ছে নরমালি যে ইন্টেনশন থাকে সেটা হচ্ছে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে অস্থায়ীভাবে যাওয়া আর কি। তো নরমালি হচ্ছে এটা অস্থায়ীভাবে যায়, আবার হচ্ছে চলে আসে। তো এটা নরমালি যাওয়া হয় হচ্ছে কাজের প্রয়োজনে, যেরকম ওই যে নরমালি হচ্ছে বিভিন্ন স্কিলড ওয়ার্কার্স, প্রফেশনালস অথবা ওয়েলদি পিপলরা যায়। তো হয়তো হচ্ছে সাময়িক সময়ের জন্য কেউ হয়তো ঘুরতে ঘুরতে যাইতে পারে, অথবা কোনো একটা সংক্ষিপ্ত প্রজেক্টের কাজে যেতে পারে। তো এটা আমরা মনে রাখতে পারি এক্স, এক্স থেকে হচ্ছে এক্সট্রা মনে রাখতে পারি, এক্সট্রা লাইফ অ্যাব্রোড। ঠিক আছে, যে বিদেশে হচ্ছে অতিরিক্ত একটা সময় অস্থায়ীভাবে কাটানোর জন্য সে গেল। আর এক্সপাট্রিয়েটের ইনফর্মাল রূপ হচ্ছে এক্সপার্ট। ঠিক আছে, যেরকম an American working in Japan for 3 years in an expert is an expert because he is there for work but does not plan to stay forever। অর্থাৎ প্রবাসী যারা এক্সপাট্রিয়েটস তারা হচ্ছে সংক্ষিপ্ত সময়ের জন্য যায়, যা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্য থাকে না। তো আমরা বলতে পারি যে ইমিগ্রেন্ট, এমিগ্রেন্ট, এক্সপাট্রিয়েট সবাই হচ্ছে কি এক প্রকার মাইগ্রেন্ট, কিন্তু সব মাইগ্রেন্ট কি ইমিগ্রেন্ট, এমিগ্রেন্ট অথবা কি এক্সপার্ট নয়। ঠিক আছে, তো আশা করি হচ্ছে আপনাদের যত প্রকার কনফিউশন ছিল সবকিছু দূর হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাবেন। তারপর পরবর্তী কোন বিষয় আপনারা শিখতে চান, জানতে চান, এটাও জানাতে পারেন। আর রাকিবস ইংলিশ আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার রাকিবস ইংলিশ আপডেট পেজের সাথে থাকতে পারেন, ফেসবুক পেজ, তারপর ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারেন। তাহলে আপনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং ব্যাপারগুলো আপডেট পাবেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।